Law Insight Law, protecting your rights with integrity. 30 তারিখে আমাদের ইকুইটি ট্রাস্ট সুনির্দিষ্ট প্রতিকার ও হিন্দু আইন এই সাবজেক্টটা পরীক্ষা এলএলবি প্রথম বর্ষের। তো আজকে ইকুইটি থেকে যে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ইকুইটি যে 4 থেকে 5টা প্রশ্ন দেওয়া আছে, 4 থেকে 5টা প্রশ্ন পড়লেই আপনার এর মধ্যে থেকে 2টা অবশ্যই ম্যাক্সিম সহ কমন পেয়ে যাবেন, যদি ম্যাক্সিম দিয়ে থাকে। প্রতি বছরই ম্যাক্সিম এসে থাকে, তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ন্যায়প্রণতার নীতি বা ম্যাক্সিম সমূহ কিভাবে উৎপত্তি বিকাশ লাভ করে? ন্যায়প্রণতার নীতি বা লিগ্যাল ম্যাক্সিম হলো আইনের মৌলিক নীতি বাক্য, যা ন্যায় বিচার প্রতিষ্ঠা আদালতকে পথ নির্দেশ করে। এগুলোর উৎপত্তি ও বিকাশ নিম্নরূপ। সামাজিক ন্যায়বোধ থেকে উৎপত্তি। মানুষের ন্যায় অন্যায় সম্পর্কে স্বাভাবিক ধারণা থেকে এসব নীতির জন্ম হয়। সমাজে সুবিচার প্রতিষ্ঠার প্রয়োজন থেকেই ম্যাক্সিমের উদ্ভব। প্রথা ও রীতির থেকে বিকাশ। প্রাচীনকালে লিখিত আইন না থাকায় সমাজের প্রচলিত রীতি ও প্রথার মাধ্যমে ন্যায় নীতি গড়ে ওঠে, যা পরবর্তীতে ম্যাক্সিমে রূপ নেয়। বিচারিক সিদ্ধান্ত থেকে উদ্ভব। বিচারকরা বিভিন্ন মামলায় ন্যায় বিচার করতে গিয়ে কিছু সাধারণ নীতি প্রয়োগ করেন। এসব নীতি বারবার প্রয়োগের ফলে ম্যাক্সিম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। রোমান আইনের প্রভাব। অধিকাংশ ম্যাক্সিম উৎস রোমান আইন। রোমান আইনবিদরা ল্যাটিন ভাষায় সংক্ষিপ্ত ও সার্গগর্ভ নীতিবাক্য তৈরি করেন, যা আধুনিক আইনে গৃহীত হয়। আধুনিক আইনের পরিমার্জন। সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজ ও আইনের উন্নয়নের ফলে ম্যাক্সিমগুলো ব্যাখ্যা ও প্রয়োগ আধুনিক রূপ লাভ করে। এবার উপসংহার 2 লাইনে দিলেন। অতএব ন্যায়প্রণতার নীতি বা ম্যাক্সিম সমূহ সামাজিক ন্যায়বোধ, প্রথা, বিচারিক সিদ্ধান্ত ও রোমান আইনের সমন্বয় উৎপত্তি লাভ করে এবং সময়ের সাথে বিকশিত হয়েছে। আশা করি এই প্রশ্নটা যদি ন্যায়প্রণতার নীতি বা ম্যাক্সিম সমূহ কিভাবে উৎপত্তি বিকাশ লাভ করে আপনারা টোটালটা লিখতে পারেন, অবশ্যই সেকেন্ড ক্লাস মার্ক পেয়ে যাবেন। সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, খুবই ছোট করে এবং খুবই তথ্য সমৃদ্ধভাবে দেওয়া আছে, বা যে কোনো কথা বারবার লেখা নাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ন্যায়প্রণতা কখনই আইনের বিরুদ্ধে যায় না, বরং আইনকে অনুসরণ করে ন্যায় প্রতিষ্ঠা করে। এটা দ্বিতীয় প্রশ্ন। ন্যায়প্রণতার ইকুইটি আইনের বিকল্প নয়, বরং আইনের পরিপূরক। যেখানে আইনের কঠোর প্রয়োগ অবিচারে হওয়ার আশঙ্কা থাকে সেখানে ন্যায়প্রণতার আইনের মূল উদ্দেশ্য অনুসরণ করে, সুবিচার নিশ্চিত করে। তবে ন্যায়প্রণতা কখনই স্পষ্ট আইনকে অগ্রাহ্য করতে পারে না। অর্থাৎ আইন যদি কোনো বিষয় পরিষ্কার ও নির্দিষ্ট নির্দেশ দেয় তাহলে ন্যায়প্রণতা সেই আইনের বিরোধিতা করতে পারে না। উদাহরণ আছে নিশ্চয়ই। আইনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকলে কেবল ন্যায়প্রণতার অজুহাতে আদালত সেই আইন বাতিল করতে পারে। গুরুত্ব। আইন ও ন্যায়প্রণতার মধ্যে ভারসাম্য বজায় রাখে। বিচারক স্বেচ্ছা রোধ করে, আইনের শাসন রোল অফ ল নিশ্চিত করে। উপসংহার। অতএব অ্যাকুইটাস স্কুইচর লিগাম ম্যাক্সিমটি প্রমাণ করে যে ন্যায়প্রণতা আইনকে সংশোধন করে না, বরং আইন অনুসরণ করেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এটুকু লিখতেও পারেন, না লিখলেও পারেন। নিম্নোক্ত নীতি বা ম্যাক্সিম উদাহরণ সমূহ ব্যাখ্যা করো। প্রতি বছরই এরকম যে একটা ম্যাক্সিম দেয়া থাকে, সমতাই ন্যায়প্রণতা। এই ম্যাক্সিমটির অর্থ হলো ন্যায়প্রণতার মূল ভিত্তি হলো সমতা, সকলের প্রতি সমান আচরণ করাই ন্যায়প্রণতা। তবে এর একটা ব্যাখ্যা রয়েছে। ন্যায়প্রণতা এমন একটি ন্যায় নীতি যা পক্ষগুলোর মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে পক্ষগুলোর অধিকার, অবস্থান ও পরিস্থিতি সমান, যেখানে ন্যায়প্রণতা সমান আচরণ নিশ্চিত করে। তবে সমতা মানে সব ক্ষেত্রে এরকম আচরণ নয়, বরং ন্যায়প্রণতার দৃষ্টিতে যার অবস্থা যেমন তার সাথে তেমন ন্যায্য আচরণ করাই প্রকৃত সমতা। উদাহরণ আছে, দুজন ব্যক্তি একই পরিস্থিতিতে একই অধিকার ভোগ করলে ন্যায়প্রণতার নীতি অনুযায়ী তাদের প্রতি সমান সিদ্ধান্ত দেওয়া হবে। উপসংহার। অতএব ইকুয়ালিটি ইজ ইকুইটি ম্যাক্সিমটি বোঝায় যে সমতার ভিত্তিতে ন্যায়প্রণতা প্রতিষ্ঠা হয় এবং ন্যায় বিচারের মূল লক্ষ্য হলো সকলের প্রতি ন্যায্য ও সমান আচরণ নিশ্চিত করা। ন্যায়প্রণতা আইনকে অনুসরণ করে, এটা দ্বিতীয় একটা ম্যাক্সিম। এই দুটো সাধারণত একই সাথে পড়ে থাকে। এই ন্যায়প্রণতার ম্যাক্সিম অর্থ হলো ন্যায়প্রণতা কখনই প্রযোজ্য আইনের বিরোধিতা করে না, বরং এটি আইনের পরিপূরক হিসাবে কাজ করে। যেখানে আইন স্পষ্ট কার্যকর সেখানে ন্যায়প্রণতা আইনের নিয়ম অনুসরণ করে, ভিন্ন কোনো প্রতিকার দেয় না। এই নীতি নিশ্চিত করে যে ন্যায়প্রণতা যেমন স্বেচ্ছাচারী না হয় এবং আইনের কর্তৃক অক্ষুণ্ণ থাকে। তবে যেখানে আইন কঠোর প্রয়োগ অন্যায় সৃষ্টি হয়
বা আইন নীরব থাকে সেখানে ন্যায়প্রণতা ন্যায় ও সুবিচার ভিত্তিতে প্রতিকার প্রদান করে। অতএব এই ম্যাক্সিম ন্যায়প্রণতা বা আইনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে এবং সুবিচার নিশ্চিত করে। অথবা অথবা দেওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় প্রশ্ন একটা, যে 2 নম্বর, ন্যায়প্রণতা বলতে কি বোঝো? ইংলিশ আইন ব্যবস্থা ইহার বিকাশ বিবরণ দাও। একটু দেখে নেন বড় করে, ন্যায়প্রণতা বলতে কি বোঝো? ইংলিশ আইন ব্যবস্থা ইহার বিকাশ বিবরণ দাও। ন্যায়প্রণতা বলতে কি বোঝায়? এটা একই প্রশ্ন। ইংল্যান্ডের সাধারণ আইনে আদালত থাকা সত্ত্বেও কেন ইকুইটি আদালত সৃষ্টির প্রয়োজন দেখা দিয়েছিল? ন্যায়প্রণতা বলতে কি বোঝো? ন্যায়প্রণতা ইকুইটি হলো এমন এক ন্যায়নীতি যা আইনের কঠোরতা ও ত্রুটি সংশোধন করে সুবিচার নিশ্চিত করে। যেখানে সাধারণ আইন কমন ল প্রয়োগে অন্যায় হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে ন্যায়প্রণতা নৈতিকতা, বিবেক ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিকার প্রদান করে। সাধারণ আইন কমন ল অনেক সময় তার কঠোরতা ও সীমাবদ্ধতার কারণে প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়। এই ঘাটতি পূরণের জন্য যে ন্যায় বিচারমূলক নীতিসমূহ বিকশিত হয়েছে তাকে ন্যায়প্রণতা বা ইকুইটি বলা হয়। ন্যায়প্রণতা সংজ্ঞা: ন্যায়প্রণতা হলো এমন এক ন্যায় বিচার ব্যবস্থা যা আইনের ত্রুটি, কঠোরতা, অসম্পূর্ণতা সংশোধন করে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করে। ডেফিনেশন বাই জুরিস্ট অর্থাৎ আইনবিদদের মতে, অ্যারিস্টটলের মতে, ইকুইটি ইজ কারেকশন অফ ল হোয়ার ইট ইজ ডিফেক্টিভ ওয়িং টু ইটস ইউনিভার্সালিটি। এখানে একটা কথা বলার প্রয়োজন আছে, যদি যারা ইংরেজি দিতে চান ইংরেজি দেবেন, যারা বাংলায় দিতে চান বাংলায় দিবেন, অথবা যদি মনে করেন ইংরেজি বাংলায় মেশাই দিবেন, তাহলে কয়েকটা আইনবিদদের ডেফিনেশন ইংরেজিতে দিলেন, যেগুলো সহজ আছে, যেগুলো কঠিন আছে সেগুলো বাংলা দিলেন। যেমন ব্ল্যাকস্টোনের মতো, ইকুইটি ইজ কারেকশন অফ দ্যাট ওরিয়াম দ্য ল ইজ ডেফিসিয়েন্ট, অর্থাৎ যেখানে আইন অপূর্ণ ন্যায়প্রণতা সেখানে সংশোধন আনে। ম্যারিল্যান্ডের মতে, ইকুইটি ইজ এ গ্লোজ অন দ্য কমন ল। এই সংখ্যাটা সব থেকে ছোট আছে, এটা ইংরেজিতে দিতে পারেন, নাম্বারটা একটু বেশি হবে। ন্যায়প্রণতা হলো সাধারণ আইনের ব্যাখ্যা ও পরিপূরক। স্যান্ডেলের মতে, ইকুইটি ইজ দ্যাট protection of natural justice which has been authoritatively applied by courts, অর্থাৎ ন্যায়প্রণতা হলো প্রাকৃতিক ন্যায়ের সেই অংশ যা আদালত কর্তৃক প্রয়োগকৃত। হ্যানবুরির মতে, ইকুইটি ইজ এ সিস্টেম অফ জাস্টিস হুইচ সাপ্লিমেন্টস দ্য কমন ল। একদম সহজ সংজ্ঞা, এটা ইংরেজিতে দিয়ে দিতে পারেন। ন্যায়প্রণতা সাধারণ আইনকে সম্পর্ক করে, সুতরাং বলা যায় ন্যায়প্রণতা সাধারণ আইনের বিরোধী নয়, এবং এটি সাধারণ আইনকে অনুসরণ করে, তার কঠোরতা লাঘব করে এবং ন্যায় ও বিবেকের ভিত্তিতে সুবিচার নিশ্চিত করে। আরেকটা প্রশ্ন হচ্ছে ইংলিশ আইন ব্যবস্থায় ন্যায়প্রণতার বিকাশ। প্রথম দিকে ইংল্যান্ড কেবল সাধারণ আইন আদালতে কমন ল কোর্ট ছিল। এগুলো ছিল কিং বেঞ্চ, কমন প্লেস, এক্সিকিউর। এই আদালতগুলো আইনের অত্যন্ত কঠোর, প্রক্রিয়া জটিল এবং প্রতিকার সীমিত ছিল, ফলে বহু ক্ষেত্রে প্রাকৃতিক ন্যায় বিচার পাওয়া যেত না। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রাজা কিং এর নিকট আবেদন করত। রাজা এসব আবেদন তার বিবেকের রক্ষক লর্ড চ্যান্সেলরের নিকট প্রেরণ করতেন। লর্ড চ্যান্সেলর ন্যায় ও বিবেক নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত দিতেন। এভাবে ন্যায়পরণতার নীতি বিকাশ ঘটে। পরবর্তীতে লর্ড চ্যান্সেলরের আদালত আলাদা রূপে কোর্ট অফ চ্যান্সেরি নামে পরিচিত হয়, যা ইকুইটি আদালত হিসেবে কাজ করত। ইংল্যান্ডের সাধারণ আইন আদালত থাকা সত্ত্বেও ইকুইটি আদালতের সৃষ্টির প্রয়োজন কেন দেখা দিয়েছিল? এই প্রশ্নটা কিন্তু পড়বেই, 99% শিওর আছে। যদি বিগত সালে পড়ে না থাকে তবে পড়বে, সাধারণত এটা বিগত সালে পড়ে নাই, এবার পড়বে। এটা ইংলিশ আইন ব্যবস্থায় ন্যায়প্রণতার বিকাশ। আর এটা হচ্ছে ইংল্যান্ডের সাধারণ আইনে আদালত থাকা সত্ত্বেও ইকুইটি আদালত সৃষ্টির প্রয়োজন কেন দেখা দিয়েছিল। দেখি, ইকুইটি আদালত সৃষ্টির প্রধান কারণসমূহ: সাধারণ আইনের কঠোরতা। সাধারণ আইন ছিল অত্যন্ত অনমনীয়, কারিগরি নির্ভর, ফলে অনেক ক্ষেত্রে সুবিচার সম্ভব হতো না। প্রতিকারের সীমাবদ্ধতা। সাধারণ আইনের প্রধানত ক্ষতিপূরণ দেয়া হতো, কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ যথেষ্ট ছিল না। ইকুইটি আদালত ইনজাংশন, স্পেসিফিক পারফরমেন্স ইত্যাদি প্রতিকার দেয়। রিট পদ্ধতির জটিলতা। সাধারণ আইনের নির্দিষ্ট রিট ছাড়া মামলা করা যেত না, ফলে অনেক ন্যায্য দাবি বিচার পেত না। সময় ও ব্যয়ের সমস্যা। সাধারণ আইন আদালতের বিচার প্রক্রিয়া ছিল দীর্ঘ ও ব্যয়বহুল। নৈতিকতা বিবেক ভিত্তিক বিচার। সাধারণ আইনের নৈতিকতা বিবেচনা করতো না, ইকুইটি আদালত বিবেক ও ন্যায্যতার ভিত্তিতে বিচার করত। উপসংহার: অতএব সাধারণ আইনের সীমাবদ্ধতা দূর করে ন্যায় বিচার নিশ্চিত করাই জন্য ইংরেজ আইনের ব্যবস্থায় ন্যায়প্রণতার বিকাশ ঘটে এবং ইকুইটি আদালত প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়।
পরবর্তীতে জুডিকাচার ক্যাটার অ্যাক্টস এর মাধ্যমে সাধারণ আইন ও ইকুইটি একত্রিত হলেও ন্যায়প্রণতার নীতিগুলো আজও কার্যকর রয়েছে। নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা এবার সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়। ন্যায়প্রণতা এখতিয়ার এবং আইন ও ন্যায়প্রণতা একত্রীকরণ ব্যাখ্যা করো। বাংলাদেশের আদালত সমূহে ন্যায়প্রণতা কিভাবে কার্যকর হয় ব্যাখ্যা করো। বা ন্যায়প্রণতা অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনের সঙ্গে ব্যবহৃত হয়েছে। আপনি কি একমত ব্যাখ্যা করুন। তার ন্যায়প্রণতার এখতিয়ারটা কি দেখে আসি। ন্যায়প্রণতা এখতিয়ার বলতে আদালতের সেই ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে আদালত আইনের কঠোরতা প্রয়োগের অন্যায় হলে ন্যায় বিবেক ও সুবিচার ভিত্তিতে প্রতিকার প্রদান করে। ইংল্যান্ডে সাধারণ আইনে আদালতে অনেক ক্ষেত্রে উপযুক্ত প্রতিকার দিতে ব্যর্থ হতো। ফলে রাজা কিং এর নিকট ন্যায় বিচার প্রার্থনা করা হলে চ্যান্সেলরের বিবেকের ভিত্তিতে সিদ্ধান্ত দিতেন। এখান থেকে ন্যায়প্রণতা আলাদা এখতিয়ার উদ্ভব হয়। ন্যায়প্রণতা এখতিয়ারের বৈশিষ্ট্য, এটি সাধারণ আইনের পরিপূরক, বিবেক ও সুবিচার ভিত্তিক, ব্যক্তিগত প্রতিকার ইনজাংশন স্পেসিফিক পারফরম্যান্স প্রদান করে, ক্ষতিপূরণের পরিবর্তে বাস্তব প্রতিকার দেয়। আইন ও ন্যায়প্রণতার একত্রীকরণ, আইন ও ন্যায়প্রণতা একত্রীকরণ বলতে বোঝায় একই আদালতে একই মামলা আইনগত ন্যায়প্রণতা প্রতিকার একসাথে প্রদান করা। ইংল্যান্ডে জুডিকাটার অ্যাক্টস 1873 থেকে 1875 এর মাধ্যমে সাধারণ আইন আদালত ও চ্যান্সেলর আদালত একীভূত হয়। ফলে আলাদা আদালত যেতে হয় না, একই আদালত আইন ও ন্যায়প্রণতা উভয়ই প্রয়োগ করতে পারে। এটা মূলনীতি রয়ে গেছে। দেখি মূলনীতিগুলো কি। হোয়ার দেয়ার ইজ conflict between law and equity shall prevail. ন্যায়প্রণতা ইকুইটি হলো ন্যায়, সুবিচার ও বিবেক ভিত্তিক নীতিসমূহ সমষ্টি যা সাধারণ আইনের কঠোরতা সীমাটা দূর করার জন্য বিকশিত হয়েছে। বাংলাদেশের ন্যায়প্রণতা কোন স্বতন্ত্র বিচার ব্যবস্থা নয়, বরং এটি বিধিবদ্ধ আইন ও আদালতের বিচার বিবেচনার মাধ্যমে কার্যকর হয়। বাংলাদেশের আদালতের ন্যায়প্রণতা কিভাবে কার্যকর হয়? ভূমিকা, ন্যায়প্রণতা ইকুইটি হলো ন্যায়, সুবিচার ও বিবেক ভিত্তিক নীতিসমূহ সমষ্টি যা সাধারণ আইনের কঠোরতা সীমাবদ্ধতা দূর করার জন্য বিকশিত হয়েছে। বাংলাদেশের ন্যায়প্রণতার কোন স্বতন্ত্র বিচার ব্যবস্থা নয়, বরং এটি বিভিন্ন বিধিবদ্ধ আইন ও আদালতের বিচারিক বিবেচনার মাধ্যমে কার্যকর হয়। বাংলাদেশের আদালতের ন্যায়প্রণতার প্রয়োগ পদ্ধতি, বাংলাদেশের ন্যায়প্রণতার মূলত নিম্নলিখিত উপায়ে কার্যকর করা হয়। বিধিবদ্ধ আইনের মাধ্যমে ন্যায়প্রণতা প্রয়োগ। বাংলাদেশের ইংরেজ ন্যায়প্রণতার অধিকাংশ নীতি বিভিন্ন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পেসিফিক রিলাইভ অ্যাক্ট 1873, এই আইনে ন্যায়প্রণায়ন প্রতিকার প্রদানের মাধ্যমে করা হয়। স্পেসিফিক পারফরম্যান্স ইনজাংশন বা স্থায়ী ডিক্লারেটরি ডিক্রি প্রদান করা হয় যা ক্ষতিপূরণ পরিবর্তে প্রকৃত ন্যায্য প্রতিকার নিশ্চিত করে। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই আইনের ন্যায়প্রণতার গুরুত্বপূর্ণ নীতি সমূহ অন্তর্ভুক্ত হয়েছে, যেমন আনডি ইনফ্লুয়েন্স, ফারুড অ্যান্ড মিস রিপ্রেজেন্টেশন, কোয়ান্টাম মেরিটস। এসব বিধানের মাধ্যমে চুক্তিতে ন্যায্যতা বজায় রাখা হয়। ট্রাস্ট অ্যাক্ট 1872, ট্রাস্ট আইন সম্পূর্ণভাবে ন্যায়প্রণতা নীতির উপর প্রতিষ্ঠিত। এতে ট্রাস্টি ও বেনিফিশিয়ারি অধিকার দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1872, এই আইনের ন্যায়প্রণতার মতবাদ সমূহ যেমন ডক্টরিন অফ পার্টস পারফরম্যান্স, ডক্টরিন অফ ইলেকট্রেশন, ডক্টরিন অফ লিজ পেন্ডেন্স অন্তর্ভুক্ত রয়েছে, যা অন্যায় লেনদেন প্রতিরোধ করে। সিভিল প্রসিডিউর কোড 1908 এর সেকশন 151 আদালতকে সত্যসিদ্ধ ক্ষমতা প্রদান করে, যার মাধ্যমে আদালতের সুবিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। 2. বিচারিক বিবেচনার মাধ্যমে ন্যায়প্রণতার প্রয়োগ। বাংলাদেশের আদালত সময় বিচার কার্য পরিচালনার সময় ন্যায়, সুবিচার, সদাচরণ, বিবেকের নীতি অনুসরণ করে। তবে আদালত ইকুইটি ফলোস দ্য ল নীতি মেনে চলে এবং আইনের বিরোধী কোনো আদেশ প্রদান করে না। আইন ও ন্যায়প্রণতার একীভূত প্রয়োগ। বাংলাদেশের আইন ও ন্যায়প্রণতার জন্য আলাদা আদালত নেই। একই আদালতে একই মামলা আইনগত ন্যায়পরায়ণ উভয় প্রতিকার প্রদান করে। এটি ইংল্যান্ডের জুডিকাচার অ্যাক্টস এর নীতি প্রতিফলন। জুডিকাটার অ্যাক্টস এর নীতি প্রতিফলন। সাংবিধানিক ভিত্তিতে ন্যায়প্রণতার কার্যকারিতা। বাংলাদেশ সংবিধান 1927 আইনের দৃষ্টি সমতা। একটু ঠান্ডা লেগেছে, কথাগুলো বেঁধে যাচ্ছে, একটা জিনিস বারবার পড়তে হচ্ছে। বাংলাদেশ সংবিধান 1927 আইনের নির্দিষ্ট সমতা। 1931 আইনের আশ্রয় দাবি অধিকার ন্যায়প্রণতার মৌলিক দর্শনকে শক্তিশালী করে। উপসংহার, পরিশেষে বলা যায় বাংলাদেশের আদালত সমূহ ন্যায়প্রণতার কোনো স্বতন্ত্র ব্যবস্থা নয়, বরং এটি বিধিবদ্ধ আইন, বিচারিক বিবেচনা, সাংবিধানিক মূল্যবোধের সমন্বয় কার্যকর।
সাধারণ আইনের কঠোরতা সংশোধন করে সুবিচার নিশ্চিত করাই বাংলাদেশের বিচার ব্যবস্থায় ন্যায়প্রণতার মূল উদ্দেশ্য। এবার এই যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ার মতো আছে। ন্যায়প্রণতা অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনকে সন্নিবেশিত হইয়াছে। আপনি কি একমত? দেখা করুন। তাহলে ন্যায়প্রণতা অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনে সন্নিবেশিত হইয়াছে। আপনি কি একমত? ব্যাখ্যা করুন। ন্যায়প্রণতা ইকুইটি হলো ন্যায়, সুবিচার, বিবেক ভিত্তিক নীতিসমূহের সমষ্টি যা সাধারণ আইনের কঠোরতা, অসম্পূর্ণতা দূর করার জন্য বিকশিত হয়েছে। ইংল্যান্ডের ন্যায়প্রণতা বিচারিক নির্মিত আইন হলেও বাংলাদেশে তা প্রধানত বিধিবদ্ধ আইনের মাধ্যমে সংহত প্রয়োগযোগ্য হয়েছে। এই প্রেক্ষাপটে উক্ত বক্তব্যের সঙ্গে একমত হওয়া যায়। আমার ঠান্ডা লেগেছে, যেন ভালোভাবে কথা বলা যাচ্ছে না, কথাটা বেঁধে যাচ্ছে, একটু মানায় নিয়ে আজকে, কিছু মনে করবেন না। একমত হওয়ার কারণ, আলাদা ন্যায়প্রণ আদালতে অনুপস্থিত। বাংলাদেশের ইংল্যান্ডের মতো কোনো স্বতন্ত্র কোর্ট অফ ইকুইটি বা চ্যান্সেলরি কোর্ট নেই। ফলে ন্যায়প্রণতার নীতিসমূহ বিধিবদ্ধ আইনের মাধ্যমে সাধারণ আদালতে এখতিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, এই আইনটি ন্যায়প্রণতা প্রতিক্রিয়া প্রধান সাথে স্পেসিফিক পারফরমেন্স ইনজাংশন বা ডিক্লেটরি ডিক্টিস প্রদান করা হয়নি, যা সরাসরি ন্যায়প্রণার মৌলিক নীতি প্রতিফলন। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই আইনের ন্যায়প্রণতা গুরুত্বপূর্ণ নীতিসমূহ সন্নিবেশিত হয়েছে, যেমন আনডু ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, কোয়ান্টাম মেরিটস, এই চুক্তিগুলি সম্পর্কে ন্যায্যতা নিশ্চিত করে। ট্রাস্ট অ্যাক্ট 1872, ট্রাস্ট আইন সম্পূর্ণভাবে ন্যায়প্রণতার উপর ভিত্তি করে পরিত। ট্রাস্টি ও বেনিফিশিয়ারি অধিকার দায়িত্ব নির্ধারণের মাধ্যমে ন্যায়প্রণতা বাস্তব প্রয়োগে নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1872, এই আইনে ন্যায়প্রণতার মতসমূহ অন্তর্ভুক্ত হয়েছে। ডক্টরিন অফ পার্টস অফ পারফরমেন্স, ডক্টরিন অফ ইলেকশন, ডক্টরিন অফ লিজ পেন্ডেন্স, যা সম্পত্তি লেনদেনের অন্যায় প্রতিরোধ করে। সিভিল প্রসিডিউর কোড 1908, এর সেকশন 151 আদালতকে স্বতঃসিদ্ধ ক্ষমতা প্রদান করে, যা সুবিচার নিশ্চিত করা যায়। এটি ন্যায়প্রণতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এটা একই প্রশ্ন, কিন্তু নেক্সট একটা প্রিভিয়াস একটা প্রশ্ন আমরা দেখে আসছি, একই রকম মতো একটা পড়লে দুটো হয়ে যাবে। বিভিন্ন মতো সীমাবদ্ধতা, যদি অধিকাংশ নীতি বিধিবদ্ধ আইনে অন্তর্ভুক্ত, তথাপি সব ন্যায়পরায়ণ নীতি আইনে লিপিবদ্ধ নয়। কিছু কিছু ক্ষেত্রে আদালত এখনো বিবেক ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়। কিছু কিছু ক্ষেত্রে আদালত এখনো বিবেক ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়, কারণ তার বিবেক এবং ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত আদালত দিয়ে থাকে। ইকুইটি ফলোস দ্যাট দ্য ল, নীতির কারণে আদালত বিবেচনা সীমাবদ্ধ। উপসংহার, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ন্যায়প্রণতা অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনে সন্নিবেশিত হয়েছে। এই বক্তব্যের সঙ্গে একমত হওয়া যুক্তিসঙ্গত। তবে সুবিচার নিশ্চিত করার জন্য আদালত এখনো ন্যায়প্রণতার মৌলিক দর্শন অনুসরণ করে থাকে। ন্যায়প্রণতার কিছু ম্যাক্সিম থেকে থাকে, সেই ন্যায়প্রণতার ম্যাক্সিমের সংজ্ঞাটা আমাদের জানা দরকার, সেটা আমরা জানি। ন্যায়প্রণতার ম্যাক্সিম বলতে সেই সুপ্রতিষ্ঠিত মৌলিক নীতিসমূহকে বোঝায়, যেগুলো ন্যায়পরায়ণ বিচার কার্য আদালতের জন্য দিক নির্দেশনার নিয়ম হিসেবে কাজ করে এবং যেগুলো আলোকে আদালত ন্যায়পরায়ণ প্রতিকার প্রদান বা প্রত্যাখ্যান করে। অন্যভাবে বলা যায়, ন্যায়প্রণতার ম্যাক্সিম হলো ন্যায়, সুবিচার ও বিবেক ভিত্তিক সাধারণ নীতিমালা, যা ন্যায়পরায়ণতার প্রয়োগকে নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল, নির্ভরযোগ্য করে তোলে এবং বিচারিক স্বেচ্ছাচার রোধ করে। সংক্ষিপ্ত সংজ্ঞা, ন্যায়প্রণতার ম্যাক্সিম হলো ন্যায়পরায়ণতার প্রয়োগের ক্ষেত্রে আদালত কর্তৃক অনুষ্ঠিত মৌলিক ও দিক নির্দেশনা নীতিসমূহ। এই সংক্ষিপ্ত সংখ্যাটা বলার কথা দরকার নেই, শুধু maxims of equity are the fundamental guiding principles on which equitable jurisdiction is exercised. ম্যাক্সিমগুলো ন্যায়প্রণতাকে সীমাবদ্ধ করেছে, সমর্থনের পক্ষে যুক্তি। বিচারিক স্বেচ্ছাচার রোধ, এইভাবে প্রশ্নটা হবে, ম্যাক্সিম গুলো ন্যায়প্রণতার সীমাবদ্ধ করেছে। বিচারিক স্বেচ্ছাচার রোধ, ম্যাক্সিম ছাড়া বিচার সম্পূর্ণ বিবেকের উপর নির্ভর করলে বিচার অনিশ্চিত হতো। ম্যাক্সিম ন্যায়প্রণতাকে একটি নিয়ন্ত্রিত কাঠামো দিয়েছে, আইন নিশ্চয়তা নিশ্চিত করে। ম্যাক্সিমের কারণে ন্যায়প্রণতার দিক নির্দেশনামূলক ও পূর্ণ হয়েছে। আইনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা, ইকুইটি ফলোস দ্য ল, ম্যাক্সিম ন্যায়প্রণতাকে আইনের অধীনে রাখে। সমর্থনের বিপক্ষে যুক্তি, আংশিক দ্বিমত আছে, তো আংশিক দ্বিমতটা আপনাদের লিখতে হবে না, আমি লিখে ফেলেছিলাম। সমর্থনের বিপক্ষে যুক্তি,
অতিরিক্ত কঠোরতা ন্যায়পরায়ণতার উদ্দেশ্যে ক্ষুণ্ণ করতে পারে। ম্যাক্সিম অত্যন্ত যান্ত্রিকভাবে প্রয়োগ করলে প্রকৃত ন্যায় ব্যাহত হতে পারে। ন্যায়পরায়ণতার নমনীয়তা কিছুটা কমে। ন্যায়পরায়ণতার মূলত নমনীয়, ম্যাক্সিম কখনো কখনো সেই নমনীয়তা সীমিত করে। মূল্যায়ন ও নিজস্ব মতামত। মূল্যায়ন ও নিজস্ব মতামত আমি আংশিকভাবে সমর্থন করি যে ম্যাক্সিম গুলো ন্যায়পরায়ণতাকে সীমাবদ্ধ করেছে। আমি কেন? এটা আপনার মতামত চাচ্ছে যে নিজস্ব মতামত, তাহলে এই সীমাবদ্ধতা নেতিবাচক নয় বরং প্রয়োজনীয়। এটি ন্যায়পরায়ণতাকে স্বেচ্ছাচার থেকে রক্ষা করেছে, ন্যায়পরায়ণতাকে একটি সুসংগঠিত বিচার ব্যবস্থা রূপ দিয়েছে। উপসংহার, সর্বোপরি বলা যায় ন্যায়পরায়ণতার ম্যাক্সিম সমূহ ন্যায়পরায়ণতাকে সীমিত করলেও তা ন্যায় বিচারের সাথেই এগুলো ন্যায়পরায়ণতাকে ধ্বংস করেনি বরং নিয়ন্ত্রিত, নির্ভরযোগ্য ও কার্যকর করেছে। এবার কিছু ম্যাক্সিমের ব্যাখ্যা করব, যে এই ম্যাক্সিম আকারে এগুলো এসে থাকে। বলা থাকে যে নির্মুক্ত ম্যাক্সিম গুলো ব্যাখ্যা করুন বা নির্মুক্ত ম্যাক্সিম গুলো দেখুন বা নির্মুক্ত ম্যাক্সিম গুলো বর্ণনা করুন, এরকম ভাবে ব্যাখ্যা থাকবে। তবে থাকবে নির্মুক্ত ম্যাক্সিম গুলো ব্যাখ্যা করুন বা এই ভাবে করুন, ব্যাখ্যা করুন, এটা এইভাবে থাকবে। ন্যায়পরায়ণতার পাঠ থেকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে। হি হু কামস ইনটু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। অর্থাৎ ন্যায়পরায়ণতার পাঠ থেকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে। ম্যাক্সিমটির যে অর্থ এটা ব্যাখ্যা করা হলো। এই ন্যায়পরায়ণতার ম্যাক্সিমের অর্থ হলো, এত কিছু আপনাদের জানতে হবে না, আমি ব্যাখ্যা করার জন্য লিখেছি, যে ব্যক্তি ন্যায়পরায়ণ প্রতিকার বা ইকুইটেবল রিলাই প্রার্থনা করবে তাকে অবশ্যই সৎ, ন্যায়পরায়ণ ও সদাচরণ সম্পন্ন হতে হবে। যে ব্যক্তি নিজেই অন্যায়, প্রতারণা, অসৎ উদ্দেশ্য বা বেআইনি কাজে লিপ্ত, সে ব্যক্তি ন্যায়পরায়ণতার আশ্রয় নিতে পারেন না। এটা সাধারণত ব্যাখ্যা আছে। ন্যায়পরায়ণতার বিবেক ভিত্তিক বিচার ব্যবস্থা। আদালত এমন ব্যক্তিকে ন্যায়পরায়ণতার প্রতিকার দেয় না যে ব্যক্তি নিজেই অন্যায় করেছে। অর্থাৎ আদালত এমন ব্যক্তিকে ন্যায়পরায়ণ প্রতিকার দেয় না যে ব্যক্তি নিজেই অন্যায় করেছে। অর্থাৎ মামলার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত কোনো অসৎ আচরণ, প্রতারণা, গোপনীয়তা ভঙ্গ বা অন্যায় কার্য থাকলে আদালত ন্যায়পরায়ণতার প্রতিকার প্রত্যাখ্যান করতে পারে। ম্যাক্সিমটির উদ্দেশ্য অসৎ ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে প্রতিকার থেকে বঞ্চিত করা, ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থার পবিত্রতা রক্ষা করা, ন্যায় ও সুবিচার নিশ্চিত করা। উদাহরণ, যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে চুক্তি সম্পাদন করে, পরে সেই চুক্তি স্পেসিফিক পারফরমেন্স দাবি করে, তাহলে আদালত তার আবেদন প্রত্যাখ্যান করবে, কারণ সে ব্যক্তি পরিষ্কার হতে আদালতে আসেনি। সীমাবদ্ধতা, অসৎ আচরণটি অবশ্যই মামলার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হতে হবে। ওটিতে সম্পূর্ণ ভিন্ন কোনো অন্যায় কাজ এই ম্যাক্সিমাম আওতায় পড়বে না। উপসংহার, অতএব হি হু কামস ইনটু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। ম্যাক্সিমটি ন্যায়পরায়ণতার একটি গুরুত্বপূর্ণ নীতি, যা নিশ্চিত করে যে ন্যায়পরায়ণতা কেবল সৎ ও ন্যায্য ব্যক্তির পক্ষে কার্যকর হবে। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ম্যাক্সিম, এটা সাধারণত আসতে পারে। ন্যায়পরায়ণতা পাঠ থেকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই মেবি আসার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে ন্যায়পরায়ণতা ব্যক্তি কেন্দ্রিক ভাবে কাজ করে, ব্যাখ্যা করো। ন্যায়পরায়ণতা ম্যাক্সিম সময় মূলত ব্যক্তি আচরণ, সদিচ্ছা, বিবেকের উপর ভিত্তি করে প্রয়োগ করা হয়। ন্যায়পরায়ণতা কোনো কাজ বা বস্তুর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ, নৈতিক অবস্থানকে। হি হু কাম ইনটু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। অর্থাৎ হি হু সিক ইকুইটি মাস্ট ডু ইকুইটি। এই ম্যাক্সিমগুলো দেখা যায় যে প্রতিকার পাওয়ার পূর্ব শর্ত হিসেবে ব্যক্তির সততা ও ন্যায়পরায়ণতাকে যাচাই করা হয়। ফলে বলা যায় ন্যায়পরায়ণতা ম্যাক্সিম সমূহের ব্যক্তি কেন্দ্রিক ভাবে কাজ করে এবং কেবল সৎ ও ন্যায্য ব্যক্তিকে ন্যায়পরায়ণতার প্রতিকার প্রদান করে। ছোট, ন্যায়পরায়ণতার প্রতিকার বিহীন কোনো অন্যায় সহ করে না। ইকুইটি উইল নট সাফার অর রং উইদাউট রেমেডি। এই প্রশ্নটা 5 মার্কের জন্য যথেষ্ট। দুটো ম্যাক্সিম মিনিমাম থাকবে, 5 + 10, আর একটা বড় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 10, টোটালি 20। তাহলে দ্বিতীয়টা হচ্ছে ন্যায়পরায়ণতার প্রতিকার বিহীন কোনো অন্যায় সহ করে না। ইকুইটি ইজ নট সাফার এ রং উইদাউট রেমেডি। এই ন্যায়পরায়ণতা ম্যাক্সিমের অর্থ হলো যেখানে কোনো আইনগত অন্যায় সংঘটিত হয়েছে। এই ন্যায়পরায়ণতার ম্যাক্সিমের অর্থ হলো যেখানে কোনো আইনগত অন্যায় সংঘটিত হয়েছে সেখানে ন্যায়পরায়ণতা অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রদান করবে, যদিও সাধারণ আইন সেই প্রতিকার দিতে ব্যর্থ। এই নীতি অনুযায়ী ন্যায়পরায়ণতা অন্যায়কে উপেক্ষা করে না, বরং ন্যায়, সুবিচার ও বিবেকের আলোকে প্রতিকার নিশ্চিত করে। ফলে সাধারণ আইন যেখানে অপর্যাপ্ত বা নীরব সেখানে ন্যায়পরায়ণতা কার্যকর হয়। তবে এই ম্যাক্সিমের অর্থ এই নয় যে প্রতিটি নৈতিক অন্যায়ের জন্য প্রতিকার দেওয়া হবে, বরং কেবলই আইন স্বীকৃতি অন্যায়ের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা প্রতিকার প্রযোজ্য।